তো এরপর আমি আবার সুন্দর করে আমার বিছানাটা গুছালাম। আর এত সুন্দর একটা বিছানা, তাতে দেখতে পাচ্ছি আমার রান্না কমপ্লিট। এখন একটু দেখো সুন্দর করে চোখ চোখ বানিয়ে দেখতে ভালো লাগছিল। এই মুখে মাস্ক পরে আমি আগে পড়তাম, দেখতে পাচ্ছি একটু বসে আছি, নামবো তো ছেলে আবার মিষ্টি নিয়ে আসছিলাম, তারপর দিলাম, খুব একটা বড় না, একদম পিচ্ছি না। তো আমার আগে চাই, তো আমার এখনো ভাই গরম করে চাই। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে বেড়াতে যাব এবং সেখানে বাবার বাড়ির হোম ট্যুর দেব, তারপরে ঘুরবো ফিরবো, খাবো কী কী খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা বেড়াতে যাব বলে লুডুস রান্না করে নিচ্ছি। যেহেতু আজকে বেড়াতে যাব তাই আর বেশি অন্য কিছু রান্না করলাম না। তো জানোই তো, কোথাও বেড়াতে গেলে তারপর আবার আলহামদুলিল্লাহ নিজেদের নতুন গাড়ি নিয়ে বেড়াতে যাব বাবার বাড়ির প্রথম। জানো তো কীরকম আনন্দ হয়। তো সবারই এরকম আনন্দ হয়, জানি তোমাদেরও আনন্দ হয়। কোনো একটা জিনিস কিনতে গেলে আলহামদুলিল্লাহ সব কিছুই নতুন নতুন স্বপ্ন পূরণ হচ্ছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো দেখতেই পাচ্ছ যে আমাদের রান্না কমপ্লিট। এখন এই তো দেখো সুন্দর করে চোখ চোখ বানিয়ে দিল আমার বৌমা, চোখ চোখ বানিয়ে দিল। তো আমি আবার বসে বসে খাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে সস দিয়ে দিয়েছিল, ওটাই আর কি চোখ চোখ করেছে। তো এরপরে আমি আবার সুন্দর করে আমার বিছানাটাকে গুছালাম। আর এত সুন্দর একটা বিছানার চাদর দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কিনিনি, আবার কেউ আমাকে কিন্তু দেয়নি, কিন্তু দিয়েছে আমার বোন। আমার ছোটো বোন আমাকে গিফট করেছে, আমার রুমে অনেক সুন্দর লাগতেছিল। তো এরপরে আমরা আলহামদুলিল্লাহ রেডি হয়ে, দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ নতুন গাড়িতে চড়ে আমরা সবাই বেড়াতে যাচ্ছি। সামনে ড্রাইভার আর বাম পাশে হলো আমার ছেলে, পিছনে বৌমা এবং আমার ছোট ছেলে আর আমি। আমার হাজব্যান্ড যায়নি। তো আমরা যাওয়ার পথে আবার একটু ভিডিও করে নিলাম, সামনে রাস্তাঘাট দেখতে অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমি আর আমার ছেলের বাবার সবসময় মুখে মাস্ক পরে, আমি আগে পরতাম। তো এখন আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই নিকাব পরতে একটু বেশি কষ্ট হয়ে যায় গরমের দিন। আর ওই আমার ছোট ছেলে আমরা সবাই বসে আছি, আর ভাবলাম যে বন্ধুদের সাথে একটু ভিডিও করি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পাশেই থেকো, একটা লাইক দিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। তারপরে সঙ্গেই থাকো। রাস্তা দিয়ে যাচ্ছি, ভিতরের রাস্তা দিয়ে, বাবার বাড়ির ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে আরও গ্রামের দৃশ্য আছে, এগুলো দেখতে দেখতে বাড়ির পাশে প্রায় চলে এসেছি। তো যাব বাবার বাড়ির হোম টুর ছোটোখাটো করে দেখাবো, কি রান্না করলো তোমাদের বলেছিলাম যে সব কিছুই দেখাবো। আর ওদিক দিয়ে অনেক দেখতে পাচ্ছ সবুজ গাছগাছালি, অনেক ভালো লাগে। তো অলরেডি আলহামদুলিল্লাহ চলে এসেছি। দেখতেই পাচ্ছ একটু বসে আছি, গাড়ি থেকে নামবো। তো ছেলে আবার দূর থেকে ভিডিও করতেছিল, মিষ্টি নিয়ে আসতেছিলাম। কে জানোই তো, আমার ছোটো ছেলেও নামলো। আর সবচেয়ে বড় কথা, গাড়িটা আবার এখানে এখন পার্কিং করে রাখবে। অনেক দেখতে পাচ্ছ যে অনেক ঘাস, আসলে তো গ্রামের বাড়ি বৃষ্টি অনেক হয়েছে, এবার একদম ঘাস দিয়ে ভরা। আমিও তো বাসায় পাশেই একদম অবাক হয়ে গেছি যে এত ঘাস কেন। তো আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি, অনেক জায়গা, আশেপাশে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ আমাদের। তো অনেকগুলো আমার বাবার কি প্লটও বিক্রি করেছে, সেগুলোতে অনেকগুলো বাড়ি হয়েছে, ওইগুলো আরেকদিন দেখাবো। তো চলে এসে একটু জিরিয়েছিলাম, তারপরে দেখলাম যে আমার ছোটো বোন বিরিয়ানি রান্না করেছে আর পায়েস। তো বিরিয়ানিটা বেড়ে নিয়েছিল, আমি আবার একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে এখানে এক পাতিল পায়েস রান্না করেছে। তো আলহামদুলিল্লাহ তোমাদের সাথে আবার একটু রান্নাঘরটাও শেয়ার করে দিলাম। খুব একটা বড় না, একদম পিচ্চিও না। তো আমার বৌমা, ছেলে, আমরা সবাই এবং বোনের মেয়ে সবাই খেতে বসে পড়েছি। পাশের ঘরে বাবা ছিল, উনি আবার একটু অসুস্থ দেখে ওই রুমও আমি ভিডিও করিনি। আর বেড়ে দিচ্ছিল বোন, আমরা খাচ্ছিলাম। তো এমন একটা সমস্যা হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের সাথে। বিদ্যুৎ চলে গেছিলো, গরম লাগতেছিল, এত খোলামেলা আশপাশে জায়গা, বড় বড় রুমে যে দেখতে পাচ্ছ কত বড় বারান্দা বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই পাশে রান্নাঘরের পাশে ফ্রিজ, হাঁড়ি পাতিল রাখার র্যাক, এবং এই যে দেখলো একটা রুম, এটা আমার বাবা শুয়ে রয়েছে। তো আমরা যে রুমে খাওয়া দাওয়া করলাম এটা পরে দেখাচ্ছি। আমি আবার বাহিরে বের হলাম তোমাদের সাথে। আমার মায়ের আর কি গাছ লাগিয়েছে, এই তো রং করেনি এখনও, বাড়ি ভিতরে রং করেছে। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে বন্ধুরা, দেখছো। 3-4টা গাছ আছে, দুইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আসার সময় আমার মা আমাকে বড় বড় 3টা পেঁপে দিয়েছিল, সেগুলো পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে অনেক আনন্দ করলাম। আর বড় করে হোম ট্যুর দিতে পারি নাই, যেহেতু বেশি একটা গরম গরম ভাব ছিল। তো এখন আমি আবার বাহির থেকে ঘরের ভিতরে চলে গেলাম। তো এই রুমটার মধ্যে আমার বোন দাঁড়িয়ে আছে।
তেমন রাহামরি খুব জিনিসপত্র ওরা রাখে নাই, গ্রামের বাড়ি হালকা পাতলা জিনিস এখনও মানে ঘর তেমনভাবে সাজানো না, তাই আমি আর বেশি ভিডিও করি না। তো এরপরে বিকেলে চলে এসেছি বন্ধুরা, চলে এসেছি। আমার হাজব্যান্ড ফল ফ্রুট নিয়ে আসছিলো, কিন্তু অলরেডি 4-5টা কলা খাওয়া শেষ। তো কমলা আর আপেলগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার বৌমা আবার তরকারি ছিল অনেক, রান্নাবান্না ছিল। তারপর বৌমা বললো আলু ভর্তা দিয়ে ভাত খাবে, তো খেয়েছে। আর তোমাদের সাথে একটা সুখবর দেওয়া ছিল, এখনও দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিছুদিন পরে কিন্তু একটা সুখবর আসবে। টাটা, বাই বাই।